সমঝোতার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ভাবাচ্ছে সমমনা দলগুলোকে। যুগপথে থেকেও বন্টনে প্রত্যাশিত ভাগ না পেয়ে অনেকেই নাখোশ। একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন, অভিযোগ জামায়াতের পাতানো নির্বাচনের সংখ্যা লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি। ৩১ ঘণ্টা পরও যোগস্থ নির্বাচনের চূড়ান্ত ফল আসেনি। ৩৩টি কেন্দ্রে ভিপি, এজিএস, জিএস পদে এগিয়ে ছাত্র শিবির। বসুন্ধরা সিটি এলাকায় দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিব মোসাব্বির নিহত, আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি। ভেনেজুয়েলার তেল থাকায় উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী একটি সহ 2টি ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের। নাবিকদের প্রতি মানবিক আচরণের আহ্বান মস্কো। এবং জাতির মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তায় আপোষ করবে না বাংলাদেশ। আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি, কাল আবার চিঠি দেয়া হবে। বিএনপি যুগপৎ বা শরিকদের জন্য আসন ছাড়লেও জটিলতা কাটেনি, বরং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় অনেকটা চিন্তিত শরিক দলের প্রার্থীরা। তারা আসলে কতটা বিএনপির তৃণমূলের সমর্থন পাচ্ছেন, উঠেছে এমন প্রশ্ন। ঘোষণা দিলেও বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও ঝুলে আছেন বলে জানাচ্ছেন কেউ কেউ। আবার যুগপৎ আন্দোলনে থাকলেও বিএনপি থেকে আসন ছাড়ের সুবিধা না পেয়ে কারো আছে আক্ষেপ। তবে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আসন নিয়ে জটিলতা কেটে যাবে বলছে বিএনপি। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2, নাগরিক ঐক্য। গেল বছরের ডিসেম্বরের শেষে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের ঘোষণা দেয় বিএনপি। ভোটের সমীকরণে শরিকদের জন্য অন্তত 14টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে নিজের দল বিলুপ্ত পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে 5টি আসন নিশ্চিত করেছেন শরিক দলের প্রার্থীরা। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয়তাবাদী সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি আসন ছাড় দিয়েছে বিএনপি। তথ্য বলছে শুধু শরিকদের দিয়ে আসনে নয়, মনোনয়ন বঞ্চিত বিএনপির এমন 190 জনের বেশি বিদ্রোহী প্রার্থী 115টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দল করি আমি 45 বছর থেকে। বেশি আলোচনা হিসেব নিকেশ চলছে শরিকদের জন্য ছেড়ে দেয় আসনগুলোতে, যাতে স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব সহ 9 বিএনপি নেতাকে এরই মধ্যে বহিষ্কার করেছে বিএনপি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, যুগপৎ সঙ্গীদের সাথে আসন সমঝোতা নির্বাচনে যে কোনো ধরনের জটিলতা নিরসনে বিএনপিকেই বড় ভূমিকা নিতে হবে। বগুড়ার আগে যে সিদ্ধান্ত ছিল সেখানেই থাকবেন। আপনারা তো একজনকে দিয়েছেন এবং তাকে তো অফিসিয়ালি চিঠিও দিয়েছেন অ্যাপ্রুভ করে। এখন তো আমি ঝুলে আছি, যদি ওটা না হয় তাহলে আমি এটা করবো। আমি এটা করবো যে সেই লক্ষ্যেও কাজ করার চেষ্টা করছি আর ওটার জন্য ওয়েট করছি। কিন্তু আমাকে যদি ব্যক্তিগত ওপিনিয়ন বলেন তাহলে আমি মনে করি যে তারা খুব অবজেক্টিভলি দেখতে পারছেন বলে মনে হয় না। তার দায় তাদেরকে নিতে হবে। আর যুগপৎ আন্দোলনে থাকা আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন বিএনপির আসন সমঝোতায় জায়গা পেল না, বিষয়টি অজানা বললেন দলের সাধারণ সম্পাদক। দীর্ঘ লড়াই সংগ্রাম, একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একসাথে রাজপথে ছিলাম। সেই অংশীজনেরা পরস্পরের প্রতি মর্যাদার আচরণ করবে, অনেক হতাশার কথা বলেছে, অনেকেই খুব উষ্মা প্রকাশ করেছে এমনটা কেন হলো। আসলে আমরা এর কোনো সদুত্তর দিতে পারিনি। আলোচনা আছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নিবৃত্ত করতে না পারলে আসন সমঝোতা কার্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টিকে বিএনপি বিশেষ বিবেচনায় নেবে বলে প্রত্যাশা শরিক দলের প্রার্থীদের। এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য যুগপৎ ধারাবাহিকতে সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকতে পারবো। তারেক রহমানের নেতৃত্ব মেনে অবশ্যই তাদের স্বতন্ত্র প্রার্থিতা তারা প্রত্যাহার করবেন এবং বিএনপির সাথে তারা থাকবেন, কাজ করবেন। তাদেরও ক্যারিয়ার রয়েছে, সংগ্রাম করেছে। আমি চাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে। অন্যদিকে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি। দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে। সব মিলিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা বিএনপি আগেই দিয়েছে। সেক্ষেত্রে সমমনাদের সম্মান দেওয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
নির্বাচনী মাঠে বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নুরুল হক নূর বলেন, নির্বাচনে অনেক আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, যা ভোটারদের বিভ্রান্ত করছে। এটি দূর করতে হবে। দেশের স্বার্থে এই মুহূর্তে বিএনপিকে সহযোগিতা করতে হবে বলেও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না। সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে। যেই কারণেই কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছি। রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। সকালে বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির নেতারা আরও বলেছেন, আজকে যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তারা ফ্যাসিস্টের সাথে আপোষ করেছিল। এছাড়া দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে তারা বলেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করে শোক সভা ও দোয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করেছে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেননি। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছে তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে তুমি কবুল করে নাও। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে অপর শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে। যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে। দেশের গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ। একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন, এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামী বলছে, জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কায় তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে দলটি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয় জামায়াতে ইসলামীর। এতে 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে। পরে ব্রিফিংয়ে প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির। লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে। কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে। প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দলটির দাবি, সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো পুরোপুরি নিরপেক্ষ পরিবেশ তৈরি হয়নি। অনেক জায়গায় তুচ্ছ কারণে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমাদের 3 জন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে। এর ভিতরে 2 জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। একই ঘটনা, একই কোর্ট, একই মামলা। কিন্তু আমাদের সিনিয়র লিডার যে হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে। তো এইরকম এক দেশে 2 রকম সিদ্ধান্ত, একই আইনের 2 রকম সিদ্ধান্ত, আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। দলীয় ডিসিদের নিয়োগ প্রত্যাহার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের। ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
এদিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে জামায়াত অভিযোগ করে প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা দলটির। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের তৃতীয় দিনে আবেদন জমা পড়েছে 131টি। এ নিয়ে মোট আপিল করেছেন 295 জন। যাচাই বাছাইয়ের পর মনোনয়ন বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলে নির্বাচন কমিশনে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচে 10টি বুথে আবেদন জমা দেওয়া যাবে 9 জানুয়ারি পর্যন্ত। শুনানি ও নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারির মধ্যে। এদিকে ভোটের আগে পরে দেশ জুড়ে 2 পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 32টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা। সবশেষ ফলাফলে ভিপি পদে এগিয়ে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন 4,432 ভোট। রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব। তিনি পেয়েছেন 3,777 ভোট। জিএস পদে 4,437 ভোট পেয়ে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 1,757 ভোট। এজিএস পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন 3,967 ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 3,105 ভোট। দেশের 35 জেলায় প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ অবস্থায় দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে সতর্কতা জারি সহ ভাইরাস মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার IEDCR মিলনায়তনে অনুষ্ঠিত নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময় শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। সংক্রমণ বেশি ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায়। সভায় আরও জানানো হয়, নিপা ভাইরাসে আক্রান্ত প্রায় 72% রোগীর মৃত্যু ঘটে। সাধারণত কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। নিপা ভাইরাসে এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও সভায় জানানো হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন 221, শরীয়তপুর 1 সংসদীয় আসন 223, শরীয়তপুর 3 এবং সংসদীয় আসন 224, সুনামগঞ্জ 1-এ। এই শরীয়তপুরকে নিয়ে আমার স্বপ্ন হলো যে আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, যদি জনগণের আশ্বাসে আমি ভোট পেয়ে নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি যোগাযোগের দিকে লক্ষ্য করব। যোগাযোগের ব্যবস্থা, বিশেষ করে 4 লেনের রাস্তাটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো শরীয়তপুর জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, এই জন্যে আমাদের দেশ পিছিয়ে আছে। এই জন্যে আমি চেষ্টা করব যেন একটা সুন্দর মেডিকেল কলেজ নির্মাণ করা যায়। আমাদের অগ্রাধিকারের মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষা। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। এখানে বিশ্ববিদ্যালয় নেই, উচ্চশিক্ষার সুযোগ সীমিত। এই বিষয়গুলোকে আমরা প্রথম গুরুত্ব দিব। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে কর্মসংস্থান। এই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শরীয়তপুরের 65টা ইউনিয়ন আমার ঘর। বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমি এলাকায় আসি। আমি শরীয়তপুর আসার পরে শরীয়তপুর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আমাকে সবাই ভালোবেসে বুকে আগলে ধরে। তারা আজ পর্যন্ত আমি যেখানে যাচ্ছি সেখানে শুধু আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভোটারের আমি ভালোবাসা পাচ্ছি। আমার দলের চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হয়, আমার বিশ্বাস, আমি যতটুকু দেখেছি, এই দেশকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য যে পরিকল্পনা নিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব, আমরা ওনার সাথে একত্র এই দেশ গড়ার জন্য অংশগ্রহণ করব। আমরা সকল এই অঞ্চলের মানুষকে নিয়ে আমি মনে করি আমাকেই দানের শীর্ষের প্রতীক দেওয়া হবে এবং এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দানের শীর্ষের পক্ষে কাজ করে আমরা বিজয় অর্জিত করে জাতীয় সংসদে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সংখ্যাগরিষ্ঠ এমপি নিয়ে জাতীয় সরকার গঠন করবেন, সেটুকু আমরা বিশ্বাস করি। আমরা
যদি জনগণের সেবক হতে পারি অবশ্যই আমাদের হসপিটালগুলোকে আমরা ঢেলে সাজাবো, পর্যাপ্ত পরিমাণ জনবল, ডক্টর এবং লজিস্টিক সাপোর্ট যেগুলো দরকার, এবং অ্যাম্বুলেন্সের সাথে আমরা মনে করি এই হাওর অঞ্চলে আমার 4 চাকার অ্যাম্বুলেন্সের সাথে অবশ্যই আমাকে নো অ্যাম্বুলেন্স লাগবে। আমরা এখানে নো অ্যাম্বুলেন্সকে আমরা নিশ্চিত করতে চাই।